হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব ডিম দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। এখন আমি এই আলুর সাথে চিংড়ি মাছটা একসাথে কষাবো। কষানোর পরে আমি মশলা দিয়ে, কষানোর পরে আমি ডিমগুলো দিয়ে দেবো। তো দেখতে থাকেন। ডিমগুলো তো অনেকে অনেকভাবে রান্না করে খান। এইভাবে কারা কারা রান্না করে খেয়েছেন কমেন্টসে জানাবেন। আর না খেয়ে থাকলে আমার রান্না দেখে অবশ্যই একবার হলে রান্না করে খাবেন। এই তো আমার আলু আর চিংড়ি মাছগুলা সিদ্ধ হয়ে আসছে। এরপর যেখানে আমি সামান্য পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিব, হলুদের গুঁড়ো দিয়ে দিব, এই তো এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি একটু কষাবো, তারপর আমি ধনিয়াটা দিয়ে। এই তো আমার চিংড়ি মাছ আর আলু কষানো হয়ে গেছে। খুব সুন্দর একটা স্মেল বেরোয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো দুন্দুলগুলো। দুন্দুল তরকারি হতে যেহেতু বেশি সময় লাগে না। একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর সামান্য পরিমাণ ঝোল দিয়ে দেবো। কারণ দুন্দুল তরকারিতে ঝোল না দিলেও চলে, অনেক পানি উঠে। এই তো এখানে আমি এই পর্যায়ে টমেটো অ্যাড করে দিব। টমেটো দিয়ে আমি আরেকটু কষাবো। এই তো দুন্দুল থেকে অনেক পানি উঠেছে, আর জল দিতে হয়নি। আমার তরকারিটা হয়ে গেছে। আমি এই পর্যায়ে এখানে ধনিয়া পাতা দিয়ে দিব। আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে পেজে ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।